বন্ধুরে আমার, আজকে আপনাদের সম্মুখে একটা উদাহরণ দিব। মনে করুন, ঠান্ডার দিনে যে রোদ হয়, অনেক লোক বলে কি বলে যে রোদকে খুব মিষ্টি লাগে। কি বলে? রোদকে খুব মিষ্টি লাগে। লোকে এইভাবে বলে কি বলে, রোদ খুব মিষ্টি লাগে। আসলে আপনারা বলুন, রোদ কি মিষ্টি লাগে? না, রোদ মিষ্টি লাগে না। রোদ মিষ্টি লাগে। লোক কেন রোদকে মিষ্টি বলে? রোদ তো অনুভব করে গায়ে লাগে, ভালো লাগে, তার জন্য বলে মিষ্টি লাগে। আচ্ছা, ঠান্ডার দিনে কী লাগে? রোদ মিষ্টি লাগে। কিন্তু গরমের দিনে মিষ্টি লাগে না? কেজি লাগে? আপনি বলুন, লাগে? লাগে না। গরমের দিনে মিষ্টি লাগে না। তো মনে করুন, গরমের দিনে আপনি কি করলেন? গরমের দিনে আপনি কি করলেন? গরমের দিনে আপনি এক কাজ করছেন। গরমের দিনে আপনি ঘাস কাটতে গেলেন। কোথায়? জমির মধ্যে ঘাস কাটতে গেলেন। ঘাস কাটতে গেলেন, যাওয়ার পরে যখন আপনি ওই ঘাস কাটতে গেলেন, ঘাস কাটার পর আপনি বাড়িতে আসলেন। আসার পরে এরপর যখন আপনি ঘাস কাটতে যখন এসেছেন, আপনার স্ত্রীকে বলছেন আমাকে এক গ্লাস পানি দাও, জল দাও। আপনাকে এক গ্লাস কী দিল? পানি দিল, জল দিল। এইভাবে যখন আপনাকে কী দিল? পানি দিল, জল দিল। তখন আপনি বলছেন না না, আমি টিউবওয়েলের পানি খাবো না, আমাকে তুমি কি করো? ফ্রিজের পানি দাও। এইভাবে আপনারা কি করলেন? ফ্রিজের পানি আপনারা কি করছেন? খেতে চাচ্ছেন। তাহলে আপনাকে কত গরম লেগেছে। এরপর আপনি কি করবেন? একতলা ছাদের উপর চলে গেলেন, গরম আর সহ্য করতে পারেন না, আপনার পায়ে জুতা নাই। দুতলার উপর গেলেন, আর সহ্য করতে পারেন না। তিন তলার উপর যখন চলে গিয়েছেন, তখন বলছেন বাপরে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, মরে গেলাম, আর সহ্য করতে পারেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই সূর্যটা আর সূর্যর মতো থাকবে না, থাকবে না। কিয়ামতের দিনে এই সূর্যটা আর সূর্যর মতো থাকবে না। এই সূর্যটা মাতার কাছে আসবে রে, এই সূর্যটা মাতার কাছে আসবে রে। তখন মানুষের মাথার মগজগুলো যেন টকবক টকবক করে করে ফুটবে। মানুষের মাথার মগজগুলো যেন ভাড়ের মাড়ের মতো করে করে ফুটবে। মানুষ সহ্য করতে পারবে না। সেদিন মানুষগুলোর ঘামগুলো 70 হাত দূরে দূরে ছিটকে যাবে। 70 হাত দূরে মানুষের ঘাম ছিটকে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কারো কারো ঘাম হবে, এই কারো কারো ঘাম হবে টাকুনো পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো বুক পর্যন্ত, আবার কারো কারো কানের লতা পর্যন্ত, আবার কেউ হাবুডুবু খাবে রে। ওই দিনটা বড় কঠিন দিন। সেই দিন মানুষগুলা শুধু বলবে, একটাই কথা বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। সেদিন কোনো বাঁচার উপায় রবে না, রবে না। সেদিন মানুষগুলোর পোশাক থাকবে না, মানুষগুলো উলঙ্গ থাকবে। মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, কোনো কিছুই থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী গো, আপনি বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, মানুষগুলো উলঙ্গ হয়ে থাকবে। মানুষগুলো কি কোনো লজ্জা লাগবে না, কোনো শরম লাগবে না। আল্লাহর নবী বলছে, আয়েশা রে, ও আয়েশা, তুমি শোনো শোনো, সেই দিনটা বড় কঠিন দিন। ওই দিনটা মানুষের বড় কঠিন দিন হবে রে। সেদিন মানুষ মানুষের দিকে তাকার সুযোগ পাবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে দেখবে না। এত বড় কঠিন দিন হবে। শুধু একটাই কথা বলবে রে আয়েশা, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায়
কোথায় আছে বাঁচাও, সেদিন কোনো বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সত্যি সেদিন কী হবে, কে কাউকে চিনবে না। সেদিন একটা জিনিসের প্রয়োজন, সেটার নাম হচ্ছে নেকি। মনে করুন আপনি কোথায় যাচ্ছেন, জান্নাতে যাচ্ছেন, তো আপনার ছেলে কোথায় যাবে, জাহান্নামে। তো আপনার ছেলে এসে বলে, মা একটা নেকি, মা মাত্র একটা নেকি, শুধু মা মাত্র একটা নেকি দাও, তাহলে আমি কী হব, তাহলে আমি জান্নাতি হব। মা বলবে, কে রে তুই, তোকে তো আমি চিনি না। এরপরে আপনার যদি একটা নেকি শর্ট পড়ে, আপনার স্বামী যাবে জান্নাতে আর আপনি যাবে জাহান্নামে। তো আপনার স্বামীর যদি নেকি, আপনার যদি একটা নেকি শর্ট পড়ে, তো আপনার স্বামীর কাছে যাবেন। তো আপনার স্বামীকে বলে, ও প্রিয় স্বামী, আমাকে মাত্র একটা নেকি দাও, তাহলে আমি জান্নাতে যাব। আপনার স্বামী বলবে, পৃথিবীর বুকে তো আমি বিবাহ করিনি, কিভাবে তুমি আমার বউ হলে, কিভাবে আমার ওয়াইফ স্ত্রী হলে। এইভাবে কেউ কাউকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মাকে ছেলেকে চিনবে না। সেদিন একটা জিনিসের প্রয়োজন, সেটার নাম নেকি। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন একটা জিনিসের প্রয়োজন, সেটার নাম হচ্ছে নেকি। এইভাবে মানুষগুলো দৌড়িয়ে দৌড়িয়ে যাবে, কিন্তু কোনো বাঁচার উপায় রবে না। সমস্ত মানুষগুলো হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালামকে বলবেন, নবী আপনি পৃথিবীর প্রথম মানুষ, আপনি পৃথিবীর প্রথম নবী, তো আজকে একটু আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, যেন আল্লাহু তাবারক তাআলা আমাদের কিয়ামতটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের যেন হাসর নাসরটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। সেদিন আদম আলাইহিস সালাম বলবে, উম্মত রে তোমরা শোনো শোনো, পৃথিবীর বুকে যখন আমি বেঁচে ছিলাম, তখন আমি কি করেছিলাম, তখন আমি আল্লাহর কথাকে অমান্য করেছিলাম, আল্লাহর কথাকে অমান্য করেছিলাম। না না না, আমার দ্বারাই হবে না, আমি পারবো না, পারবো না। চলে যাও তোমরা, চলে যাও অমুক নবীর কাছে চলে যাও। তখন মানুষগুলো আদমের কাছে যাবে, সুলাইমানের কাছে যাবে, কোনো উপায় হবে না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, যখন ঈসা আলাইহিস সালামের কাছে কিছুগুলো লোক যখন যাবেন, ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তখন সে ঈসা বলবে, না না না, পৃথিবীর বুকে যখন আমি বেঁচেছিলাম, তখন আমাকে কি করেছিল, তখন আমাকে কি করেছিল, ওই খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আমাকে আল্লাহর সন্তান বলে দাবি করেছিল। আজকে আমি কিভাবে আল্লাহু তাবারক তাআলাকে মুখ দেখাবো, আমি পারবো না, পারবো না। চলে যাও, চলে যাও তোমরা শেষ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। এরপরে বন্ধুরে সমস্ত মানুষ যেন আমার নবীজির কাছে চলে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চলে যাবেন, তখন আল্লাহর নবীকে বলবে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও গো দয়ার নবী গো, আপনি বলুন। আল্লাহর নবী আপনি একটু আল্লাহু তাবারক তাআলার কাছে একটু সুপারিশ করুন, আজকে যেন আমাদের বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়, আজকে যেন হাসর নাসরটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার নবীজি যেন সেজদায় পড়ে যাবেন। সমস্ত নবীগুলো বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। সমস্ত মানুষগুলো বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। আর আমার নবীজি বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। মানে মানুষগুলো বলবে, ইয়া নাফসি, আমার কি হবে, আমাদের কি হবে। কিন্তু আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার
আমার উম্মতের কি হবে? আল্লাহ তাবারক তাআলা বলবে নবী হ্যাঁ আপনি মাথা তুলুন সালতু উতা, আজকে আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দিব। আমার নবীজি আমার আপনার জন্য সুপারিশ করবে। বন্ধুরে আমার, কিয়ামতের দিনে আমার নবীজিকে একটা জিনিস গিফট করবেন, একটা জিনিস হাদিয়া করবেন, একটা জিনিস তোহফা করবেন, দান করবেন। সেটা হলো কি? সেটা হচ্ছে ইন্না আতইনা কাল কাউসার। আমার নবীজিকে আল্লাহ তাবারক তাআলা আমার নবীজিকে হাউজে কাউসারের মালিক বানাবেন। কি বানাবেন? হাউজে কাউসারের মালিক বানাবেন। তো ওই হাউজে কাউসারের পানিকে পান করবে। সবাই পানি পান করতে পারবে না। কারা কারা পানি পান করতে পারবে? যারা পানি পান করবে তারা হবে জান্নাতি, আর যারা পানি পান করতে পারবে না তারা হবে জাহান্নামী। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে পানি পান করতে দিবেন না, আল্লাহ তাআলা দিবেন না, আমার নবীকে বলে দিবেন। তো এখানে একটা ছোট্ট করে একটা উদাহরণ দেব। এই উদাহরণটা কোনো হাদিস নাই, কোনো কোরআন নাই, কোনো কিছুই নাই, খোদার কসম কোনো জায়গাতে নাই। এটা ছোট্ট করে একটু আপনাদেরকে একটু উদাহরণ দেব, ছোট্ট করে শুধু একটু মানে উদাহরণ দেবো বুঝার জন্য, ছোট্ট করে, কিছু মনে করবে না উদাহরণটা দিলে আবার। তো বিষয়টা হচ্ছে এই, তারপর আবার আমি আমার বক্তব্যের মাঝে চলে আসব। মনে করুন আপনি কুশাইগিরি করেন, গরু কাটেন, গরু জবাই করেন। তো আপনি গরু জবাই করছেন, করার পরে এবার যখন গরু জবাই করছেন তখন আপনার ওখানে কি আসলো? একটা কুকুর আসলো। যখন একটা কুকুর চলে আসলো, কুকুরটা আসার সময় আপনি বলছেন তুমি চলে আসলে, কুকুরটাকে একদম ঢেলা ছড়িয়ে দিলেন, কাঁ 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 করতে করতে সেই কুকুর কী করলো? চলে গেল। এরপরে আপনি কি করলেন? কুকুরটা মেরে দিলেন। এরপরে একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানির সেন্ট পাইছে, কুকুরটা এইভাবে সেন্ট নাচছে কুকুরটা। তো বিরিয়ানির দোকান আবার কি করলো? এমন মার দিল, সে আবার চলে গেল। এবার চায়ের দোকানে চলে গেছে, চায়ের দোকান খুলেছে সকালবেলা, আর কুকুরটা যে দাঁড়িয়ে হাঁ করে জিপটা বের করে দিয়েছে। এবার চাওয়ালা বলছে দোকানটা খুলো, আমার একটু সময় হলো তুমি চলে আসলে। তো যাই হোক, তোমাকে মারবো তো যেমন তেমন করে মারবো না।